দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আজ পবিত্র জুমার দিন। আজকে এখানে আগত যারা মুসল্লিরা রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে এই যে বাইতুল মোকাররমের উত্তর গেট রয়েছে, এই উত্তর গেটে আমরা দেখছি এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা এখানে অনলাইন যারা মুসল্লি আসছেন তাদের নিরাপত্তার স্বার্থে এখানে আগত যারা মুসল্লি রয়েছেন বা যারা এখানে দর্শনার্থী যারা এখানে আসছেন তাদের যে ব্যাগগুলো রয়েছে, যাদের সঙ্গে করে ব্যাগ নিয়ে আসছেন সে সকল ব্যাগ কিন্তু এখানে চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রম কিন্তু চালাচ্ছেন এখানে অনলাইন যারা মুসল্লি রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই যে নিরাপত্তা জোরদার, সেটি বলতো এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতে পারে, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য বলতো আইন শৃঙ্খলা বাহিনীর এই যে তল্লাশি কার্যক্রম এটি তাদের নিয়মিত তল্লাশি কার্যক্রম, যেটি প্রতি শুক্রবার হলে আসলে এখানে জুমার দিন হাজারো মানুষ এখানে নামাজ পড়তে আসেন। আর সেজন্যই মূলত এই তল্লাশি কার্যক্রম এখানে আইন শৃঙ্খলা বাহিনী চালিয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি একজন যুবক, তিনি আসলে এই যে মসজিদের যে প্রবেশদ্বারটি রয়েছে এই প্রবেশদ্বারে আসলে তিনি প্রবেশ করছেন এবং এই যে প্রবেশ পথে ঠিক এই প্রবেশ পথে আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছে, পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে এখানে যারা আগত মানুষ রয়েছেন তাদেরকে আসলে তল্লাশি করে তারপর আসলে মূলত তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। অন্যথায় আসলে কাউকে সন্দেহভাজন মনে করলে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ব্যাগ আসলে চেক করে দেখা হচ্ছে। একেবারে এই যে এলাকা বাইতুল মোকাররম এলাকা, পুরো এলাকাতেই আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু আসলে জোরদার করেছে এবং পুরো নিরাপত্তা যেটি সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন এখানে না ঘটতে পারে। মূলত এখানে মুসল্লি যারা রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি কার্যক্রম যেটি এই তল্লাশি কার্যক্রম যেটি আসলে নিয়মিত আসলে চালানো হয় প্রতি শুক্রবার জুমার নামাজের ঠিক আগে আসলে এখানে তল্লাশি কার্যক্রম চালানো হয়ে থাকে। মূলত যারা দর্শনার্থী রয়েছেন তাদের নিরাপত্তা এবং তাদের যে বাড়তি নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি কার্যক্রম। এখানে আমরা দেখছি থানা পুলিশ পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মূলত এখানে অবস্থান নেন এবং তারা এখানে অবস্থান নিয়ে এই যে সন্দেহভাজন যাদেরকে আসলে মনে করেন তাদেরকে মূলত এখানে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়ে থাকে। হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেট, রাজধানীর জাতীয় একটি মসজিদ। এই মসজিদের ভেতরে মূলত যারা দর্শনার্থী আসেন তাদেরকে আসলে তল্লাশি করে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়ে থাকে। প্রতি শুক্রবার জুমার নামাজের ঠিক আগেই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নামাজ পড়তে আসেন এবং নামাজ পড়তে আসা যে সকল মুসল্লি রয়েছে তাদের মূলত নিরাপত্তার স্বার্থে এটি করা হয়ে থাকে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আসলে কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন এখানে প্রতি শুক্রবারই এই কার্যক্রমটি চালানো হয়ে থাকে, নিয়মিত এটি একটি কার্যক্রম, তাদের এই কার্যক্রমের অংশ এটি। এবং এখানে আমরা দেখে থাকি যে কোনো সন্দেহভাজন ব্যক্তি আসলে তারা যদি সন্দেহ করে থাকে তাহলে আসলে তাদেরকে তল্লাশি করা হয় এবং তাদের যে ব্যাগগুলো রয়েছে ব্যাগের ভিতরে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, কোনো বিস্ফোরক দ্রব্য বা কোনো ধরনের দেশীয় অস্ত্র নিয়ে যেন তারা ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্যই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি কার্যক্রমটি। আর কিছুক্ষণ পরেই জুমার নামাজ শুরু হবে, তার ঠিক আগে আমরা দেখছি মানুষজন আসলে তারা বাইতুল মোকাররমের ভেতরে তারা প্রবেশ করতে শুরু করেছে এবং তারা যে প্রবেশদ্বার, ঠিক প্রবেশদ্বারের ভেতরে উত্তর গেট, এই প্রবেশদ্বারের সামনে আসলে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে। এক যুবককে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড় করিয়েছেন এবং তার ব্যাগ তল্লাশি করা হচ্ছে। আমরা দেখছি এখানে মানুষজন কিন্তু আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পরেই যে জুমার নামাজ সেই নামাজ কিন্তু আদায় করবেন। এখানে প্রায় কয়েক হাজার মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করে থাকেন এবং এই যে জুমার নামাজ সেই জুমার নামাজের নিরাপত্তার জন্য এখানে যারা মানুষজন আসেন তাদের নিরাপত্তার স্বার্থে মূলত এখানে তারা এই যে তাদের তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা চালিয়ে থাকেন। কেউ যেন দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র বা কোন ধরনের বিস্ফোরক দ্রব্য নিয়ে এই মসজিদের ভিতরে প্রবেশ করতে না পারে। এখানে হাজারো ধর্মপ্রাণ মুসলিম রয়েছে যারা নামাজ আদায় করেন, পবিত্র জুমার নামাজ এখানে তারা আদায় করে থাকেন। তাদের নিরাপত্তার সাথে মূলত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে তাদের কার্যক্রম সেটি আসলে এখানে চালিয়ে থাকে। এখানে আমরা দেখছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা কিন্তু এখানে রয়েছে, তাদের উপস্থিতিতেই এখানে আসলে এই যে তল্লাশি সেটি কিন্তু আসলে এখানে চালানো হচ্ছে। আর কিছুক্ষণ পরে আসলে এই যে জুমার নামাজ সেটি কিন্তু আসলে আদায় করবেন এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং এই যে তাদের নামাজ আদায়, এই নামাজ আদায়কে ঘিরে যেন এখানে কোনো প্রকার নাশকতা বা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য নিয়ে এই মসজিদের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য বলতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর
যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম কিন্তু চলছে এবং এই তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে মূলত তারা এখানে সন্দেহভাজন কোনো ব্যক্তি পেলে আসলে তাদেরকে চেক করা হচ্ছে এবং তাদের যে ব্যাগগুলো রয়েছে, ব্যাকপ্যাক, সেই ব্যাকপ্যাকগুলো আসলে তারা চেক করে এখান থেকে আসলে তারা দেখছেন কোনো সন্দেহভাজন বস্তু এখানে রয়েছে কিনা। ঠিক বাইতুল মোকাররমের উত্তর গেট প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন এখানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে এবং এই যে নামাজ আদায়কে ঘিরে যেন কোনো প্রকার নাশকতা না হতে পারে, কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বিস্ফোরক দ্রব্য নিয়ে যেন কেউ প্রবেশ না করতে পারে এই বাইতুল মোকাররমের ঘেটে, সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি কার্যক্রম। এবং এই তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে আমরা দেখে থাকি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে সন্দেহভাজন মনে করলে তার ব্যাকপ্যাক চেক করছেন এবং ভেতরে আসলে কোনো কিছু নিষিদ্ধ বস্তু রয়েছে কিনা সেই নিষিদ্ধ বস্তুগুলো আসলে তারা চেক করে থাকেন। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু এখানে নিয়ে রেখেছেন, যেন কোনো প্রকার নাশকতা বা অন্য কোনো ধরনের ঘটনা এখানে ঘটলে তারা জন্য এটি আসলে দ্রুতই এর পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আজ বাইতুল মোকাররমের যে উত্তর গেট, এই উত্তর গেটে প্রতিদিন শুক্রবার হলে এখানে বাইতুল মোকাররমের উত্তর গেটে চেকপোস্ট স্থাপন করে এখানে তল্লাশি চালান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই যে তল্লাশি কার্যক্রম সেটি মূলত এখানে চালানো হয়ে থাকে নিয়মিত প্রতি শুক্রবারে এবং এখানে বিভিন্ন ধরনের সভা সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে, মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে। এই উত্তর গেট দিয়ে আসলে মিছিল সভা সমাবেশগুলো আসলে শুরু হয় এবং এই সকল রাজনৈতিক সমাবেশ বা সমাবেশকে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এখানে থাকে এবং এখানে বিক্ষোভ মিছিলকে ঘিরে বলতে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের এই কঠোর অবস্থান তারা এখানে নিয়ে রাখেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে। এই জন্যই বলতে আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান।